ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এমন এক সন্ধিক্ষণে উম্মত যে উম্মতের শত্রু হয়ে গেছে। উম্মতের মধ্যে ফাটলের সৃষ্টি করতেছে। এই ফাটলের জন্য মুনাফিক উম্মতেরাই দায়ী। কারো জমিনের ঠেলা ঠেলি নেই, কারো দোকান নিয়ে ঠেলা ঠেলি নেই, কারো ব্যবসা বাণিজ্য নিয়ে ঠেলা ঠেলি নেই। তারপরে বলে হুজুরদেরকে আমরা মানি না। যেভাবে একদল আমার আল্লাহকে মানে না, আরেক দল কুলাঙ্গার এই দেশে আছে যারা আমার রসুলকে মানে না, রসুলের নামে তারা কটূক্তি করে। ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কেন করি না জানেন? রসুলের নামে কটূক্তি করে। আমার আল্লাহ 1400 বছর পূর্বে রসুলের কটূক্তিকারীদের সম্পর্কে কোরআনে কারীমে একটা ফতোয়া দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাফিম উতুল্লিন বাদা যালিকা জানিম। শেষ 4টা শব্দ উতুল্লিন বাদা যালিকা জানিম। এই 4 শব্দে আল্লাহ বলেছেন কোন দেশে, কোন যুগে, কোন বংশে, কোন গোত্রের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কটূক্তি করে, ভালো করিয়ে জানো ওর হালালের বাপ নাই। ও হারামজাদা, জারর সন্তান। আল্লাহ তোকে জারর সন্তান বলেছেন, আমি তোর বিরুদ্ধে কেন ওয়াজ করব? তুই আমার রসুলের বিপক্ষে যদি কথা বলতে হয়, আগে তোর হালালের বাপের পরিচয় দিতে হবে। কোরআন মিথ্যা বলে না, কোরআন সত্য বলেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। তুই হারামজাদা, এই জন্য রসুলের বিরুদ্ধে তুই কথা বলিস। ও আমার প্রিয় ভাইয়েরা, যেভাবে একদল বলে আল্লাহকে মানি না, আর একদল বলে রসুলকে মানি না, আর একদল বলে কোরআনকে মানি না। কেন মানুষ হুজুর বিজ্ঞান ছাড়া তো আমরা চলতে পারি না, এই কোরআনে কি বিজ্ঞান আছে? আরে গাদার গাদা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? তোর বিজ্ঞান যদি 600 বছর পূর্বে এই দুনিয়াতে এসেছে, কোরআন মহা বিজ্ঞান নয়, কোরআন 1400 বছর পূর্বে আসিয়ে বিজ্ঞানের ঘোষণা আমাদেরকে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিসমিল্লাহির রহমানির রহিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। কোরআন চন্দ্র সূর্যের ঘোরার কথা বলেছে, কোরআন কক্ষপথের কথা বলেছে, কোরআন চাঁদের কথা বলেছে, কোরআন সূর্যের কথা বলেছে, কোরআন গ্রহ নক্ষত্রের কথা বলেছে, কোরআন আসমান সমূহের কথা বলেছে, কোরআন জমিন সমূহের কথা বলেছে, কোরআন খনিজ সম্পদের কথা বলেছে, কোরআন পাহাড়ের কথা বলেছে, কোরআন নদীর কথা বলেছে, কোরআন সাগরের কথা বলেছে, কোরআন মহাসাগরের কথা বলেছে। তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বৈজ্ঞানিকদের জন্মের পূর্বে কোরআন বিজ্ঞানের সমস্ত আসল কথা বলে গেছে। তুই যদি বলস কক্ষপথের কথা তোর বৈজ্ঞানিকের আবিষ্কার করেছে, তোর মতো মৃত্যু কেউ নাই। কোরআন 1400 বছর আগে যে কক্ষপথের কথা বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা মৃত্যু কোরআনের আয়াতকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকরণ বানাইছে। টিটকারি করি কয় হুজুর আপনার এই কোরআনে কি ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। বলে গাধা গাধা, তুই ভূগোল চিনস? ভূগোল কাকে বলে? 500 বছর পূর্বে পৃথিবীর মানচিত্র একটা প্রাইমারি স্কুলে ছিল না। তো ভূগোল কোথায় থেকে আসলো? যদি কোন দেশের অবস্থানের নাম ভূগোল হয়, কোন দেশের রাজধানীর আলোচনার নাম যদি ভূগোল হয়, তো শোন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোম ইটালির রাজধানীর নাম। তখন তুই কোথায় ছিলি? 1400 আগে, 1400 বছর আগে কোরআন যখন আমাদেরকে রোমের সংবাদ জানাইছে, তখন এই গাদার গাদা তুই কোথায় ছিলি? কেন বলস কোরআনে ভূগোল নেই? হুজুর বুঝলাম আছে, কোরআনে তো ইতিহাস নাই। গাধা, তুই জানোস ইতিহাস কাকে বলে? পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনা, খারাপ লোকদের জীবন আলোচনার নাম হইল ইতিহাস। কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। কয়টা কথা তোকে বলবো?
ভালো লোকদের, নবীদের থেকে ভালো লোককে, নবীদের আলোচনা কোরআনে আছে। কোরআনে ফিরাউনের আলোচনা আছে, কোরআনে কারুনের আলোচনা আছে, কোরআনে আবুল আহাবের আলোচনা আছে, কোরআনে মুনাফিকের আলোচনা আছে, কোরআনে কাফেরের আলোচনা আছে, কোরআনে মুশরিকের আলোচনা আছে। খারাপ আর ভালোর আলোচনার নাম যদি ইতিহাস হয়, তুই গাধা আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কে? কোরআনে ইতিহাস আছে, কোরআনে ভূগোলও আছে, কোরআনে বিজ্ঞানও আছে। আবার আরেক দল যেভাবে আল্লাহকে মানে না, আরেক দল রসুলকে মানে না, একদল কোরআনকে মানে না, একদল হাদিসকে মানে না। ওদের কথা বলতে গেলে তো আরো লম্বা সময় আমাকে কথা বলতে হবে। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শোনেন, মানার নাম ইসলাম, মানার নাম ইসলাম, অস্বীকার করার নাম কুফরি। আপনি আল্লাহকে মানবেন মুসলমান, আল্লাহকে অস্বীকার করবেন কাফের। মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবেন মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করবেন কাফের। কোরআনকে মানার নাম মুসলমান। কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। ভালো করে বুঝেন, এর পরেরটা বুঝতে হলো, এটা বুঝতে হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে এই উম্মতের বাবা না হন, ভণ্ড পীরেরা তাদের মুরিদের বাবা হবে কিভাবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তার একটা পরিচয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। অতএব কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীয়তের দাবি করে কাফের। কথা বুঝে আসছে? ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এক ধরনের নাম। সূর্য উঠছে, ওই ইঁদুর গর্তে ঢুকবো, মাছার নিচে ঢুকবো, খাটের নিচে ঢুকবো, যেখানে গেলে কেউ তারে দেখবো না সেখানে ঢুকবো। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের নাম। ইসলাম তার রসুলের ব্যাপারে কারোর সাথে আপোষ করে না। আমরা মুসলমান, আল্লাহর ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই, রসুলের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আর কোরআনের ব্যাপারেও আমাদের কারোর সাথে আপোষ নাই, হাদিসের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই। আমরা তো আল্লাহকে মানিয়ে, রসুলকে মানিয়ে মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের উপরে জমিয়ে থাকবো, যাতে কলমার সাথে আমাদের মৃত্যু হয়। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রথম কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জান্নাতে। একটা ছোট্ট হাদিসের টুকরা আমি পড়েছি, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা বলিয়ে আমি আমার বয়ান শেষ করি। এয়ারপোর্ট থেকে তো রাস্তা মোটামুটি ভালো ছিল। আপনাদের জিলাতে ঢুকার পরে যে রাস্তা এত ভালো, এত ভালো, মনে হয় যেন মেয়েরাজ যাইতেছে। কখন ওইদের গাড়ির চাক্কা নাকি ডাইনে বামে কোনো দিকে চলে যায়। আল্লাহ জানে কে এমপি, আল্লাহ জানে কেন রাস্তার কাজ করে না, আল্লাহ জানে আর হে জানে। আমি তো নতুন মানুষ, এলাকার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। অনেক কষ্ট হয়েছে আসতে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শোনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন বেদুইন সাহাবী আসলেন, গ্রামের সাহাবী। আমাদের মধ্যে গ্রামের লোক আছে না, অনেক গ্রামের লোক আসিয়ে বলে, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাফিরনি, ইয়া রাসূল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, আমাকে একটু সফরের জন্য সামানের ব্যবস্থা করে দেন। ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাফিরনি। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, ও তো আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল দোয়া করে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করেন। রাসূল একবার ইরশাদ করেছিলেন, ইন্নী লা আলামু আয়াতান
ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি রাসূল কোরআনের একটা আয়াত জানি, মানুষেরা যদি সে আয়াতকে জানে, সে আয়াতের উপর আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য সে আয়াত যথেষ্ট। وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এই আয়াতের লম্বা একটা শানে নজুল আছে, ওই আয়াত বুঝে দিতে 1 ঘন্টা লাগবে, আমার কাছে সময় নেই। রাসূল দোয়া চাইতে আসছে, রাসূল দোয়া করে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আর কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, কিছুই নাই, আর একটু বাড়াইয়া দেন। ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, আগেও বলেছিলাম, এখনো বলি, মৃত্যু পর্যন্ত এই একটা কথাই যদি আপনাদেরকে বুঝাইতে পারি তো আমার মৃত্যু সার্থক হবে। ও মুসলমানেরা, জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য রাসূল দোয়া করে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেন। এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, কারো আব্বা আছে আম্মা নাই, কারো আম্মা আছে আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্নাটাই স্বাভাবিক। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, এই কান্নার মাঝে মামারা যখন আসে, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা আমরা অনেক ছোট, তোমরা তো অনেক দূরে থাকো, আমরা তো এতিম হয়ে গেলাম, আব্বা আমাদেরকে ছাড়িয়ে চলিয়ে গেলেন, আমাদের দেখাশোনার কেউ নেই। এই কান্নাকাটির মাঝে খেয়াল করবেন, ভিতরে নতুন করি একটা কান্না শুরু হয়। ঘরের লোকেরা দেখে আপন জনের আমার আব্বাজানকে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এক সময় আব্বাজানকে পর্দার পিছনে নেওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো আমার আব্বাজানকে গোসল দেওয়া হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, কাফনের কাপড় বাড়ায় দাও। গোসলের কাজ শেষ করেছি, লোকেরা কাফনের কাপড় বাড়ায় দেয়, আমার আব্বাজানকে সাদা সেলাইবিহীন কাপড় পরায় দেওয়া হয়, আত্মের কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আমার আব্বার লাশটাকে পানির উঠানে আঙ্গিনাতে আনা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জন্মের শেষ দেখা বাবার চেহারা একটু দেখিয়ে দিই। বাহিরে তো পর্দার অনেক অসুবিধা। মুরব্বীরা একই কথা বলে, তোমরা ধৈর্য ধারণ করো, সবাইটাকে মাফ করে দাও, মহলের কাছে তার মাগফিরাত কামনা করো। মানুষেরা জানার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এক সময় আপন জনের আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মানুষের মাঠে আমার আব্বাজানকে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে ইসলাম ধর্মে আমার আব্বার জন্য আর কোন অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত নাই। এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। এই অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়া পড়তে পড়তে রাসূল কেবল মাফ চাইলেন, উম্মতকে এই কথা বুঝাই গেলেন, ও উম্মতেরা, মাফ পাওয়া ছাড়া তোর কোনো গতি নাই। এই জন্য রাসূল 2 নম্বর দোয়া করলেন, ওয়াগাফারা যামবাক, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দিলেন।
সাহাবী দেখতেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো আবার হাত পাতিয়ে বলে, ফাসিদনে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, সামান তো কিছুই নেই, আর একটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। রাসূল 3 নম্বর দোয়া করলেন, ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, খেতে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, আকাশে থাকো, পানিতে থাকো, হায়াতে থাকো, মওতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেন। আমি একজন মুসাফির মানুষ, আমি আমার রাসূলের ওয়ারিস। আপনাদের মহাসবিক সাহেব আমরা একসাথে পড়ছি, আমাদের ছাত্রগুলিও অনেকগুলি বুড়া হয়ে গেছে, অনেকগুলি বেশিরভাগ বুড়ো হয়ে গেছে, অনেক ছাত্র তো কবরও চলে গেছে। ৭৬ বছর বয়সে আল্লাহ বাংলাদেশের এক এক দিন এক এক প্রান্তে নিতেছে, আল্লাহ মেহেরবানি ছাড়া কিছুই না। আমি আমার রাসূলের অনুসরণে আপনাদের সকলের জন্য এই 3টা দোয়া করব, এরপর আপনাদের থেকে বিদায় নেব। রাসূল প্রথম দোয়া করেছিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আমিন। আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। রাসূল 2 নম্বর দোয়া করেছিলেন, ওয়াগফারা যামবাক। আমি আপনাদের সকলের জন্য আমার রাসূলের অনুসরণে দোয়া করিয়ে যাই, ওয়াগফারা লাকুম যুনুবাকুম। আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে যেন মাফ করে দেন। রাসূল 3 নম্বর দোয়া করেছিলেন তার আদরের সাহাবীকে, ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমি আপনাদের সকলের জন্য আমার রাসূলের অনুসরণে 3 নম্বর দোয়া করিয়ে দিয়ে যাই, ইয়াসসারা লাকুমুল খায়রা, ইয়াসসারা লাকুমুল খায়রা আইসুমা কুনতুম। আপনারা যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। হায়াতের সব সমস্যা আল্লাহই দূর করেন, মৃত্যুর সময় আল্লাহই সাহায্য করেন, কর্মাজারকে আল্লাহই মাফ করেন, হাসরের ময়দানে ইজ্জতের সাথে আল্লাহই আপনাদেরকে উঠান, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ আপনাদেরকে জায়গা দেন, মাহবুব নবীর হাউজে কাউসারের পান আল্লাহ আপনাদেরকে পান করতে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।